বাবারে কিতা করে জি না আম্মা কোনটা নাই ফুরি তো আমি পেটও ধরছিলাম আমার ফুরিয়ে যেন আমার মুখ এলাম চুন হালি দিব আমি চিন্তা করতাম পারছি না ভাইসা আসলে আম্মা তান ফুরির লাগি যতক্ষণ না চিন্তা করলাম তার থেকে বেশি চিন্তা আপনার লাগি করলাম আপনি নগর জামাই হইয়া আইছেন অথচ আপনার বউ বাগিয়া গেছেন কি আসলে আমরা এই বিষয়ের লাগি খুবই লজ্জিত জি না বাবা ইনো আর লজ্জার কিতা যার লাগি বাড়িঘর সপ্তাহ ছাড়িয়ে আইলাম সেও আমারে তুইয়া বাগিয়া গেল আম্মা আমার লাগে আপনি কোনো দুশ্চিন্তা করবা না আমি আছি তুমি তো আসো তখন তো আমার ফুরি নাই আমি তোমার কোন পরিচয় আমার কেন রাখতাম জি ভাইসা আগে তো আফা আসলাম আফার পরিচয় আপনার থাকছো তখন তো আফা নাই আপনারে আমরা কোন পরিচয়ে রাখবো যে পরিচয়ে অতদিন আসলাম গড় জামাই হিসাবেও থাক আপনারা তো আমার অকলতা ছাড়াইয়া লইয়াও নইলা বউ নাইতে কি তৈছে জামাই হিসাবে আমি থাক আপনিও থাকবা জি বাবা কারণ আমার তো আর যাইবার জায়গা নাই আর দেখো কা অত তাড়াহুড়া করিয়া হুট করিয়া কোনো সিদ্ধান্ত লওয়া ঠিক না তাই গেছুন আইতেও তো পারো আমিও সিটি খানটা দেখলাম আর বাপ কোন বুকেও কথা আনি লেখা তৈয়া গেল ভাইসা আফা নাই এরপর আপনিও থাকবা জি বাবা আমিও নৌতা ওনও থাকবা জি আগমাই লজ্জা শরম বলতে তো একটা বিষয় আছে লজ্জার সরম ইটা বলতা পানিত ভিজাইয়া তুইও তো গড় জামাই হইলাম আপনারা এই জিনিসটা বুঝতে চাইলেন ইটা কথা তোমারে না করতে বলে সোনালি মুরগা লইও না ইটা দেখাটা কি আরো বেশি বেশি শক্তিশালী অত দরজা লাগিয়ে দেখছো কখন দরজা ঠিক করে লাগে আচ্ছা তোমার দরজা যাইতে ফালাই তো বেটারে গিয়ে মাতাইছিলাম বেটাই কইছে বেটার সিদ্ধান্ত ফাইনাল কোন বেটা তোমার বোনের জামাই আর কি কিটা কইছে বেটা কইছে বেটা কোনো লাগা নাই থেকে যাইতো না অনুতা বেটা কয় বই নাই তো কি হইছে আমি আমার বিটা বাড়ি অকলতা সারিয়ে আইছি আমি কোনো লাগা নাই থেকে যাইতাম না অনুতা বেটাই হয় রায় চালা বিলে আবার ফিরিয়ে আইতে পারে আমরা বিলে অপেক্ষা করতাম তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত লওয়া ঠিক নাই মাই এ দুরন্ত চালাক এমনি আমরা বই নাই ভাগিয়ে গেছে আমরা মুখ শুন খালি এটা দুশ্চিন্তার মাঝে আছে এর মাঝে হেফ ইসলামী করে তার তো আত্মসম্মান বোধ বলতে কোনো জিনিস নাই আর আত্মসম্মান বোধ যেখান নাই এখান তো আমরা ফইলেও বুঝছি আর না হইলে বিয়ার সময় হে করে তোমায় থাকবো সেনে রাজি হইনি এখান তো ফানি দিবি যে খাই লিছে এখন আমার বই নাই তার জন্য রাখতাম সমাজের মানুষই হুন্ডিতে কিতা হই কত করে হইরাম বুঝাইরাম এটা তো আমার কোনো মত নাই ভুলটাকে মাই তুমিও করছো ফয়লা যদি তার ইনো আনতাম আমি তোমার না না করছি তুমি কইলা না নিলাও নিলাও নিলাম আইনা দেখছো নি কি বিসি যদি ওটা লইলে আর জোর ফের মেলিলে তে বিপদ হয়ে যাবে ও তো হে জোর ফের মেলিলিছে তখন তুমি তার হরাইতে কেমনে হরাইতে আমি বুঝে লিছি তার ফলান তার কোন নজর পড়ে গেছে আমরা সম্পদের উপর বই নাই এর বাদে হয়ে থাকতো স্যার গোর জামাই তার বউ নাই এর বাদে হয়ে থাকতো স্যার কু মতলব আছে তার ভিতরে যে কুমতলব আছে ইকান আমরা বালা করে জানবো কত বড় শেষরা হে তার বউ বাগিয়ে গেছে কি তার ভিতরে বিন্দু পরিমাণ অনুশোচনা নাই হে ভুক্ত কেনে তার খাল চামড়া আসেনি ওখান কিতা করা যায় হেরেন থেকে বিদায় করতাম কিলা খসাই বিদায় করবা কিনা হে যেটা জ্বর ফের মেলছে এটা তত সহজে বিদায় দিত চিন্তা করো তার মাঝে কোনো রাগ নাই কোনো গুসা নাই গাইল দিলেও আসে কুদাইলেও আসে এ মন শেষরা এখন হে কৌ ও তো সাধু নাগার গাছ খান্দা কেন নাগার কাছে কথা দিতে কিতা করে জাল লাগতো না কিতা বুকা মনে জলের ও জাল মিটানি গেছে এর বিদায় করা লাগে হয় এর এর এখানে রাখলে বিপদ হইব বুঝছে তুমি গিয়ে দেখো না তোমার কি আমি তো কয়দিন মাত্র এর বাদে তো তারা যদি হায়া সরব তাতে তো হইতে গেলে আমরা তো শরম দিলাম এর বাদে তো তার লাগে না শরমায়ানো হইলে ফাটি দিয়ে খাই যাচ্ছি এ করতে আমি থাকতো কিনা তার বউ নাই তার উচিত নিজে ইচ্ছা করে আও সাই আপনি ফিঞ্জিরা ভিতরে আমি বইতেছ ভাই সাহেব লোহার শিকলে যদি তারে রাখিতাম বান্ধিয়া তবে কি আর সে যাইতো পারতো আপনার আমারে খান্দাইয়া এর লাগে আপনি মুরগর ফিঞ্জিয়ে থামাই বই থাকতানি হ্যাঁ এটা কোন ধরনের কথা এটা কি হরকা বারোই হোকা জি না ভাই সাহেব পিঞ্জিরার ভিতরে আমার কোনো সমস্যা নেই আমি পিঞ্জিরার ভিতরে হামাইয়া দেখলাম পিঞ্জিরার ভিতরে পশু পাখি কিলা থাকে ভাই সাহেব আপনি আমারে কোনটা কইতানি তান কোনো সন্তান পাইছই নি আমি একবারে আটকে গেলাম
আপনি একটু বেশি মাত্র আপনার কথাবার্তা একটু লাগাম দৌকা। আমি যে বিষয়টা আপনারা কইতাম চাইলাম, আগে আমার বই নাছিল, আপনার বনি জামাই হিসাবে বনি জামাইয়ের পরিচয় আমরা ডাকছি। এখন আমরা বই আমরা মুখ সুনখালি দিয়া কেসে কি আমরা ইজ্জত মারছে। এখন আমরা তো সমাজও চললাম, আমরা তো সমাজও দর্শনের লগে উঠা বাবা আছে। এখন সমাজও তো আমরা একটা জবাব দিতাম হইব। আমরা এখন আপনারা কোন পরিচয় রাখতাম লাগে আমি কইরাম যে বা লইব। আপনার বিগত দিনও কইছি যেহেতু বই নাই আপনার এখানে টাকার দোকান না, আমরা সম্পর্ক বহাল থাকবো, কিন্তু আপনি আপনার বাড়িতে যাও। জি ভাই স্যার, আপনার আওয়াজ জবাব বহালও থাকবো। আমরাও যে সমাজের মানুষের নানান জবাব দিতাম না করি, এর লাগে কইরাম আপনার বাড়িতে যাই থাকি। ওই রে পুত, তুমি বাড়ির যাও কি, তোমার আওয়াজ আর ঠিক থাকবো। তোমার যেহেতু আমার ফুয়া কইছি, তুমি আমার ফুয়ার লাগানো থাকবাই। জি হয় আম্মা, ও ফুয়ার ভরসায়। আচ্ছা আম্মা, ও যে আপনারা কইরা আমি যাইতাম, আমি এখন যাইতাম কই? আমি তো একবারে আতঙ্কিয়ে গেলাম। আপনারা আমারে বিয়া দিয়া আনবার সময় কইলা, আমি ওখলতা ছাড়িয়া আইলাম গোর জামাই হইয়া, কখন আমি যাইতাম কই? আর আপনারা বুড়ি তো আমার দোষে বাইজা গেছে, তাইনোর খাইস্তর দোষে বাইজা গেছে। এখানে তো আমার কোনো দোষ নাই। আপনারা আপনার আর বুড়ি যদি টুকাইয়া আইনা দিলাই, সে তো আমি তো আছি, আমার কোনো অসুবিধা নেই। আমরা তাই টুকাইতাম না, যে চায় না আমারে তারে নগিস আমারে। আমরা টুকাইয়াই না তাইলে তোমার লগে সংসার করাইতাম না। এর লাগে বালামুখে কইরাম যে তুমি এখান থেকে যাও কি। আমরা একটা আত্মসম্মান আছে, আমরা মান সম্মান ইজ্জত আছে, আমরা এলাকার 10 জনের লগে চলতাম। তুমি যেটা মাত্রা এই মাতগুলো সুবিধার মনে হয়, আমরা এখানে টুকাইয়া। আর তুমি কিলা যে বউ তোমার কাছে কি ভাগিয়া গেছে কি ই বলে আবার সংসার করার চিন্তা ভাবনা করা, তোমার কি তাই একদারি মনে করলো গিন ফিট নাই? হ্যাঁ যে হয়েছে গিন ফিট আমারও আছে, কিন্তু মানুষের গিন নাইতাম পারি না, অন্যান্য জিনিস হয়তো গিন নাই। আচ্ছা আপনারা এখন কি জাতর মাত্রা? আপনারা আমার বিয়ার আগে গোর বাড়ি হলতা ছাড়াইয়া গোর জামাই করিয়া আনলা, ওখন আবার আমারে কইরা যাই থাকি। দেশও তো এখনো বিচার আচার আছে। ভাই ও যে আপনারা খালি বারবার কইরা আপনারা আত্মসম্মান বোধ আছে, আমার কিন্তু আত্মসম্মান বোধ নাই। এখন বলে আমি থেকে গেলাম কি যাওয়ার বাদে আমার এলাকার মানুষে আত্মীয় স্বজনে যদি আমার জিজ্ঞা করে কিতাবা গেলা গিয়ে হলতা ছাড়িয়া, তখন আইলে একবারে লারা হইয়া, আমি কোন জবাবটা দিই? আপনার হোক আছে। ও ভাই ইনো যে থাকতা কোন পরিচয় থাকতা? কিন্তু আমার তো একটা পরিচয় আছে, গোর জামাই। আমি তোমার বিষয়টা ভাঙ্গিয়া কই বুঝাই। তুমি গোর দামাই আসলাই অতদিন ঠিক আছে, যতদিন আমার বইন আছে। এখন তো আমার বইন না, চাইলে তুমি কিরা থাকতাই, কোন পরিচয় থাকতাই, এই জিনিসটা এখানে তুমি বুঝো না। পরিচয় তো যেহেতু হিসাবে একটা আছে, আর এখন যে আপনারা সিদ্ধান্তটা নিয়ে এইগুলো নেওয়া ঠিক হইতো না। এখনও দেশও বিচার আচার আছে, আইন কানুন আছে। আপনারা আমার বাড়িঘর ছাড়াইয়া ওখান হুট করিয়া কইবা আমি যাইতাম, এগুলো তো কিলা সম্ভব? তুমি আমার বিচার দেখাও নি, তুমি আমার বিচার দেখাই না। বিচার না, আপনি নিজে বিবেকটা কি আপনি একটু চিন্তা করি দেবো, আমি এখন যাইতাম কই? আর হুট করি তাড়াহুড়া করিয়া তো আত্মঘাতী সিদ্ধান্ত লওয়া ঠিক না। একটু অপেক্ষা করলে তো দেখতাম পারি, আমরা ওপরে যদি মিলিয়ে আপনারা টুকাইয়া তাইতে আনিলাই, তাহলে তো আমি থাকতাম পারলাম। চেষ্টার মাঝে সরস যে একটা ওটা তুমি শুনো, আমার বিচার টিচার এটা আমার দেখাইও না। তুমি আমার বনি জামাই, আমার বইন আসলে আসিল যত সময় সমুদ্রী, ওখানে আমার বইন গেছে কি, এখন তুমি কিন্তু তাক্তায় কোন পরিচয় তাক্তা, এই জিনিসটা এখানে তুমি বুঝলে না। তোমার বারবার আমি বুঝাই দাম একই জিনিস, তুমি বারবার উল্টো উল্টো জবাব দাও। আপনি তো আর অস্বীকার করতে পারতেন না আমি আপনার বনির জামাই নাই, আর আমি গাড়ির দামান না। যেহেতু আপনারা অত তাড়াহুড়া করা, এই এলাকার দেখুন আমি বিচার আচার আসেনি, 10 জন মানুষ আইনা ডাকিয়া আইনা জিকাইমু, তারা বিবেক জ্ঞান খাটাইয়া কইবা আমার ইনো থাকাটা যায়নি না না যায়। মানুষ আনতাম কি তখন আমি ও আমার কইতাম নি মানুষ আনি না বলে আমার বইন বাগিয়া গেছে কি, আমার বনি জামাই জান না, আমরা মান সম্মান আছে নি? মান সম্মান বুঝলাম না হইছে, আপনারা যে আলোচনা লাগাই যখন আমি যাইতাম কই আমার তো একটা ব্যবস্থা হইতে হইব। আমি 10 জনের জিকা করমু, এই দেশও বিচার আসেনি, আমি দেখমু কইছে। তুমি খালি বিচার 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 একই জিনিস বারবার খালি তুমি মাত্রায়। আমার বইন নাই, তুমি কোন পরিচয় থাকতাই? গোর জামাই আমার বইন তুমি আসলে তুমি থাকছো, ওখানে খালি কিলে থাকবাই তুমি? রাগ করো না, এর বাদেও তো আমি আপনার বোনকে বিয়া শাদি করছিলাম, আমার তো খাবিন আছে, তাই তো অন্য যে সংসার কররা, এখানে সংসার কররা নি, ওখানে তো আমরা জানতাম না। কিন্তু বাইকিয়া গেছে, কই গেছই না গেছই, এখানে তো টুকাইলে নিজে হয়েছে, একটু দেখুন না চেষ্টা করো। মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো, তিনটা ভিতরে হামাও, হামাও। খাবিন আছে ভাই, দেখছো নি গো মাই পয়সা জানি জ্বর ফরে মেরি গেলে মানে তুরা বড় কষ্ট ইলা হইতো না। আও ভাই সাহেব আপনারা আমার হিঞ্জিরাত রাহুক আর সন্দুক রাহুক, আমি তাকে লড়তাম না। গোর জামাই হইয়া আইছি, গোর জামাই হইয়া থাকুক, এগুলা বউ থাকুক আর না থাকুক, আমি কিন্তু গোর জামাই। ইতো দেখা যায় বড় জটিল সমস্যা, তারা এগুলা মতো কেন রাখা হইতে পারে, রাখা ঠিকও হইতে পারে। যাই হোক তারা ডাক দো মাতিয়া দিয়ে তা হয়। ভাই স্যার তার যে খুব মতলব আছে, কি কেন আমরা বুঝি নিছি? বউ নাই, তার মতো তার মোর বাড়ি থাকতেছে, নিশ্চয়ই আমার যে জায়গা সম্পত্তি আছে ও তার প্রতি লোভ আছে। অবশ্যই আছে, ইরান দুনিয়া কত বড় না ঘটে। ওই বন্ধু
পত্র পত্রিকা যে সময় মনে করিলাম মানে খুললি একটা আজগুবি ঘটনা ঘটে আমার কাছে মনে হয় একু মতলব দিয়েছে আমার সম্পত্তির উপরে আমার বোন গেছি শর্মর বিষয় আমরা ওগুলো দুশ্চিন্তার মাঝে আছি এর মাধ্যমে করে দেবে হিসেবে থাকতো স্যার ডাকতো স্যার আগে মাতি থাকলো মাতির বিষয়ে বলতে পারিব জেনিসলা ও জেনিসলা জি ভাই সাহেব ওয়া মুরগর কাছে হইতে আমি দিতেছি স্যার সালাম বউ বাবা তোমার এখন কথা জিজ্ঞাই তুমি তো কাট্টুশালীর গুন্ডি বিয়া করিয়া গোর জামাই গিয়া থাকাই জানো জিও তারা আমারে একজন আমিও তারার কথায় আমার বিটা বাড়ি বেচিয়া সপ্তাহ ছাড়িয়া অন্য গোর জামাই হইয়া আছে খারাপ নাই গোর জামাই হিসাবে আমার সংসার ভালো চলে কিন্তু ভাই সাহেব মাঝখানিতে একটা ভাগ আমাই গেল আমাইয়ানো আমার একবারে পুরো আতকে হইছে ও কিতারও করবা তোমারও নসিব খারাপ আমার বন্ধুরও নসিব খারাপ ওখান যেহেতু বই নাই তোমার এখানে আমরা কোন পরিচয় রাখতাম তার চেয়ে ভালো হইব তুমি এখান থেকে যাও কি ও বিষয়টা মাথার লাগে আমি এখানে আইছি আমি আনছি আমার বন্ধু ভাই সাহেব তো দেখলাম বিষয়টা গাওয়াজ গরমাজ করে দিলেন আপনি কইলা বিষয়টা কেউ জানতো না এগু বুঝতে থাকতো আইতে ভাই সাহেব ও আমি যাইতাম কই আমার যে বিটা বাড়ি ছাড়াই দিলা তখন আমার বউ নাই আমি যাইতাম কই আমার বউই না দিলাম আমি তো আছি আছে মানে আম্মা জেলা আসি হলেও তা একজন এক ভুল করতে পারে তারে ভুল সংশোধন করার সময় দিতে হবে তাই খেনে গেলা কিতার লাগি গেলা কোন কারণে গেলা আর এখনো এই জিনিস না থুকাইয়া আপনারা আমারে করতে কি বা করিয়া দিলেন আমি তো ইনে অধিকারে লইয়া আছি আমার খাবিনটা এখনো বহাল তৈরি হতে আছে আচ্ছা ও মাঠটা বুঝে নেই খাবিন তো তোমার বহাল আছে কিন্তু পারলাম ঠিক আছে কিন্তু আমার বইতে তো সিটির মাঝে উল্লেখ করিয়া গেছে তাই এখন বলেছে বালা পাইয়া তাই চিরজীবন গুলো দিয়ে তাই দেখি গেছে এখন এই বিয়া কত সময় টিকবো হ্যাঁ তোমার তো একটা জীবন আছে তুমি কি তাহলে বইটা পাইনি এই জিনিসটা তোমার আমি বুঝাইতাম পারলাম না ভাই সাহেব জীবনের মানিয়ে অঙ্ক থুকাইয়া কিতা লাভ হইব বিচাইরে যেহেতু আমার খাবিনটা তোয়াক্কা করছে না আমার ছাড়িয়া গেছে হাও খাবিনও তোয়াক্কা না করিয়া আমার কাছে আইতেও পারে আমরা একটু ধৈর্য ধরি না আমি জামাই হিসাবে যদি ধৈর্য ধরতাম পারতাম আপনি ভাই হিসাবে এখানে ধৈর্য ধরতে পারতাম আর আমরা অখলি মিডিয়া যদি ধৈর্য ধরি তাহলে ধৈর্যটা একটু শক্ত হয়ে পড়বে বাবা ধৈর্য কিতা কোনো দাদর আঠা না কিতা যে হগলো মিলিয়া উঠে ধরে দিতাম কোনো তোমার আমি এখন কথা কই কাট্টুশালীর বই গেছে কি তার মানুষ মারিয়া আমার মনে হয় না আর বই ঘুরে দেখা দিই না আমি আনতাম না আমি এবারে সাফ কথা এই বইনে যে বইনে মান সম্মান মারি আমরা মুখ চুল খালি মারি আমরা বংশ মান মারিয়া গেছে কি এই বইনে আর আমি আনতাম না তাই আমি কোনো রকম এগুলো রাখতাম না ভাই সাহেব আপনি ভাই হিসাবে আপনার বই ফেলাইতে হবে কিন্তু আমি জামাই হিসাবে আমি আমার বউ ফেলাইতে পারতাম ও ওখান মনে করিও আমি আসি ও মাই গো মারটা কি মাসের দরদ থেকে বেশি আমি পেটে ধরছি আমার তো অতটা টানেন না তোমার খানে টানে দরদ উতলাইয়া পড়েন নানি আম্মা ই দরদ হি দরদ নাই কোন দরদ কইরাম আফার ফরাইজর জায়গাবো নাগলাইয়া দিলাও কার দেখবা না এটা দরদ আর থাকতো না ভাই বেশ সুন্দর এখান কথা হয়েছে একজনের ফাউন টাউন থাকলে দিলাইতে আমি অবশ্য চাইনা হইলাম না আর আমার তো এখনো তালাক প্রদান হয়েছে না জায়গা জমি যদি ওর আমার বউর ওরাইজর যেটা ফাই বাটিয়া আপনারা দিলেন তা আমি আমার অন্য মাথা গুজার এখান টাই করিলাম খাইও কিন্তু এখান তোমার মুখর সাইজ দিকেও বোঝা যায় তুমি খাওয়া ফিলিয়া তুমি কাট্টুশালীর ওর করো খালি ভাত চালানো খাইতে নয় তার সম্পর্কও খাইবে গিলিয়া খাই দিবে গিলিয়া খাইব যে বাটা মুখ হে গিলিয়াও খাইব শুনো সুজা না আমার বই নাই তোমার অন্য টাকার কোনো অধিকার নাই আর তুমি ফরাইজ তুলো দিলে তুমি ফরাইজ তুলো দিতে ফরাইজ তুলে আমার বই নেই তুমি কোন চাই ফরাইজ তুলো তোমার তুমি তো একটা অকৃতজ্ঞ মিয়া হ্যাঁ তোমার এতদিন থেকে আমরা রাখলাম ফার্মটাম খাওয়াইলাম সেবা যত্ন করলাম তুমি কি তোমার মধ্যে তো কোনো কৃতজ্ঞতা বোধ নাই তুমি কোন ইচ্ছা ফরাইজ মাত তুললে কেন ফরাইজ মাত তুললে ভাই সাহেব রাগান্বিত হইয়া যান ভাই সাহেব মনে হয় বাংলাদেশের আইন কানুন সম্পর্কে ধারণা কমে গেছে নাকি কারণ হয়েছে কি আর এক পিতার ঘরে যদি দুই সন্তান থাকে এবং একটা ছেলে একটা মেয়েও তে যা সম্পত্তি আছে তা ভাগাভাগি করিয়া ভাগ হইব তিনটা ছেলে পাইব দুইবার আর উত্তরাধিকারী সূত্রে মেয়ে পাইব একবার এটারে মানে বাংলা ভাষা আমরা আঞ্চলিক ভাষা কই হরাইস আপনি হয়তো এই বিষয়টা ভুলে গেছেন আপনার বইনোর হরাইস তো আপনি আটকে রাখতে পারতেন মানে কি বলতে তাই যদি একটা একদিন ইয়া দাবি করবে আরে বেটা আমার বই নাই তোমার দাবি কত না এটা কই না তাই তো মারা গেছে এখনো দুনিয়ার কুকুর জিতে আছে মনে করো তাই যখন ঢুকাই আছে নটা বলবো তানোর ভুল বুঝা তাই যদি আবার আইন না ইয়া দাবি করো আপনি তো অস্বীকার করতে পারতেন না আপনার ভুল ধরাই দেবো লাগবে পয়সা তো উল্টা মাথা আরম্ভ করলে তুই কি মান এর বুদ্ধি দেখতে এই যে বাটি বেটা উচ্চত নি আমি তো তোকে পুরা রাখা মিলে আছে উচ্চত মাটি তোলে তো তখন মাটি তোলা খেয়েছে বড়া তুমি আমার লগে জানি ফেলাই না তুমি তো টাকা না সুদা মা বই নাই তোমারও দোকান নাই পয়সা যখন কিরাতর মাত্রা আমার বাড়িঘর ছাড়াইয়া আমার অন্য আইন এখন যদি আপনি আমার উকুল সাহেবেরও বাসাইয়া দিলেন আমি যাই মুখে আমার তো মাথা গুজার টাইম নাই আর এই যে একটা অবস্থা করাই আজ কদিন ধরে আপনারা যেহেতু বিচারাচারি দোলা করতে পারেন আমিও তো এই এলাকাতে আটলে আমি দুই এখন বিচারি পাইতাম নাই এই এলাকাত কিতা ন্যায় বিচার নাই তারা কিতা আমার একটু দেখা দিতা নাই পয়সা কিতা যুক্তি স্যার আমার তুমি কোনো মাত পাচ্ছ না কোনো মাত পাচ্ছ না
তুমি টাকা পারবে না ওটা করে সুজা মা যাও ইটা কিটা কইরা পাইছা আমার ঘর নাই বাড়ি নাই আমি ওখানে অপুর সাহেরও আমার একবারে আতুকি আমি আপনারা কি কিটা লাগাইছেন আমি দেখুন এলাকা বিচার আছে পুরো আতুকি আমি চিন্তা করেন বিচারের হুমকি দিলাম আমি ফয়লা না বসলাম তোমায় ফয়লা না বসলাম তুমি আমার বুদ্ধিটা দিয়া কিন্তু এটা হানিটা করাইলে না হে দরকার দিছি এই তুমি হাঁটাই দিলা কেমনে তুলতে মাথায় কাম করেন না বন্ধু বন্ধু তার যুক্তি তো ভালোই পারে না তার বাড়ি গো তোমরা বেঁচে তারা আনাই যায় এবং তারে তো একটা ট্রাই দেওয়া লাগবো তাহার আমরা তার বাড়ি করে বেসার কথা কইছি না তো আমার মা ইয়ে কইছে তুমি ফুয়া হিসেবে রাস্তা দিব না তাক ভাই বড়দা হিসেবে তাক ভাই তুমি রাজি নি হে রাজি হইছে বাড়ি করতে ভেবেছিল মাথা দিয়ে আমরা তো কইছি হইছে না বাজে ইয়া কইতে ভেবেছিল এখান ঠিক আছে কিন্তু বিচার হইলে তো বিচার কিন্তু তার পক্ষে যাইব কারণ তার তো টাই একটা দরকার যেহেতু গড় বাড়ি বিটা ওটা বেশি ইচ্ছে তোমরা এখানে পারে আমার মাথায় কাম করে আমি বুঝাইলাম না আসলে ই জোরে কি দেখো উঠা কেমনে উঠা তুমি বুঝবা তো ভাই তুমিও কথা দেখবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হয় ভালো আছে আমার চিনছেন স্যার হয় বা আমি তোমার চিনছি তুমি কাঠুরালি বোনের জামাই নানি জি সাজি আপনারা তো জানোই তারার ফুরি বিয়া দেওয়া বাদে আমারে মায়া করিয়া গড় জামাই হিসাবে অনু আনিলিলা আমিও আমার বাড়ি ঘর বেচিয়া অনু আইলাম গত এক সপ্তাহ আগে তারার ফুরি পরকিয়া লিপ্ত হইয়া আমার বউ আরো জনের লগে বাইকিয়া গেছিল ওখন তারা চাইরা আমার ইন থেকে বিদায় করে দিতা ওখন খোকা চাই আমি যাইতাম কই আমি যে বাড়ি ঘর বেচিয়া আইলাম আমার আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতাম কিলা ওখন আমি খিতা করতাম ও জিনিসটা আপনি দেখিয়া দোকা ফুড়ি বাগিয়া গেছে কি খুব বাদ জিনিস ঠিক আছে ফুড়ি যখন বাগিয়া গেছে কি তোমার ইনত থাকাটা খারাপ দেখায় কিন্তু যেহেতু তোমার তারা শর্ত দিয়া আনছে তুমি তোমার বাড়িঘর বেশি আইছো ফুড়ি বাগিয়া গেছে কি এই অবস্থায় তারা তো তোমার ছাড়তে পারে না আমি বুঝলাম না তখন তারা তোমার কিতা লাগি বিদায় করে দিত চায় আর তুমি কসাইন তুমি কিতা চাও না আমি ওখানটাও চাই ন্যায় বিচার চাই আমি তো আর তাইরে কইছি না জাগি বাইগিয়া যেহেতু আমি আমার বাড়িঘর সারিয়া অন্য আইলাম তারাও আমারে রাখলো ওখান তারার ফুরি বাইগিয়া গেছি কি আমি তো আর আমার আছি মানে তারার ফুরি টুকাইয়া আইনা দেও তারার ফুরি জিকা করুক খেনে গেল কিতার লাগি গেল হয়ে গেল খাল লগে গেল ওখন আমি যেগুলো আমার বাড়িঘর বেশিয়া আইলাম তারা যদি আমার বিদায় করিয়া দেওয়া লাগে তে আমার ওলা ব্যবস্থা করিয়া বিদায় করিয়া দেও আর আমি গড় জামা হিসাবে থাকতে থাকতে আমার তারার প্রতি একটা মায়া লাগি গেছে আমি চাইলাম না এই মায়া তাকে বঞ্চিত হইতাম খালি মায়া নাই তারার সপ্তাহ মিলাইও আমার একটা আরাম লাগি গেছে আমি চাইলাম না এই আরামটাকে আমি বঞ্চিত হইতাম তারা আমার যত অপমান অপদস্থ করুক না কেন আমি তাকে যাইতাম না আচ্ছা বা তুমি কোনো চিন্তা করিও না আমি আজকে সন্ধ্যার পরে নাইলে কালকে একবার যাইমুনে গিয়া কাঠুশালীর লগে আলাপ করবো কাঠুশালী হইল সামাজিক মানুষ আমি আশা করি তার লগে আলাপ আলোচনা করলে কত একটা বিহিত ব্যবস্থা হইব আমি খুব খুশি হইলাম স্যার কিন্তু মনে রাখুন যান এই ব্যাপারে একবারে ফাঁকাভুক্ত থাকুন যান আপনি যাতে আমি গড় জামাই হিসাবে আমি থাকতাম পারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি আমার এত যেরকম গড় জামাইয়ের মাঝে শেষরা গড় জামাই বউ নাই তার বাদই ন থাকতো স্যার আচ্ছা যাক দেখি কালকে কিতা করা যায় বাবা তোমরা দুইজনরে যে কইলাম বদরুমরে কইতা ওখানে আওয়ার লাগি কইছলাই নি কইছিস বা তাই সময় মতো নন্য আইবা সময় মতো কয় তাই নাই না দেখি ওই তো না আইছো হে বন্ধু কিতাবে ও তো দেরি কেন তোরে খবর ফাটাইলাম না না আইতে খবর পাঠাইলে রে আমি তো পড়ে গেছিলাম এবার একটা ঝামেলা বুঝছত নি কিতা ঝামেলা ঝামেলা বন্ধু আমার নাই ওদের কাট্টুশালী ভাই আছে না রে কাট্টুশালী ভাইয়ের বোন তো বাইকে গেছে কি এ ইয়া আল্লাহ তে তো মান ইজ্জত মারি লিছে বে ওখান কাট্টুশালী বিয়া করতে আরো বড় ঝামেলা কেনে ওই যে তান বড়ি জামাই আছে না নি ওন তারা চাইরা না তারে বিদায় করে দিতা ওখান হেইন থেকে যাইতো সান না ই কিতা কসবে এর কিতা হায়া শরম নাই নি দূর বেটা বন্ধু হের যদি হায়া শরম থাকতো হে কিতা গড় জামাই থাকে না আচ্ছা ওখান করতাম আমি কয় ওখান হে রাস্তায় রাস্তায় আটের আর কর আমি তো এনে গড় জামাই আসলাম ওখান তারা আমার বিদায় করে দিত স্যার ওখান তার দেখিয়া দিতা ইয়া আল্লাহ এই তো বড় একটা কাহিনী লাগিছে আম্মা কি কথা শুনছো আম্মা রাইজ আল্লাহর ফরক আপনারা তো আমার ফুয়া হিসাবে দামান হিসাবে গোস্তা না করবা এর লাগি আমি রাইজ আল্লাহর ফরক পিঁধে দিছি যাতে রাইজ আল্লাহ মনে করি আপনারা আমারে রাখলেন
এর লাগে তুমি বেটা হইয়া বেটিন তোর ফরক কিনতে আইনি এটা কিতা শুরু করছো তুমি আম্মা শুরু তো আপনারা করছেন আমি না বেটা গাছ তো ফল ধরে না ওটার লাগে আমি বেটি হয়ে গেছি আম্মা আমি না একবারে আতকি হয়ে গেছি আমারে বাসাইয়া দিও না বাবা তোমার তো বড় বালা মনে করতাম তুমি যে নতো নিচে নাম্বার আমি তো কল্পনাও করতে পারছি না আম্মা আপনার কথায় আমি রাগ করছি না রাজালার ফরক কিনছি তো এই কথা রাজালার উপরে দিয়েছি আম্মা পয়সা একটু তো আপনি বুঝাই না তাই তো পুরুষ মানুষ তার কঠিন হৃদয় আপনি তো মা আপনি আমার বাসাইয়া দিন না যান আম্মা আরো বছর 6 মাস দেখি না তার তো মত ফিরে যেতে পারে তাই না তো পারে আবার আগ পর্যন্ত নাই আমি আপনারা ফুরি হিসাবে থাকবেন আর এই ফরক শুরু রাখেন আম্মা মাঝে মাঝে আমি শাড়িও কিনবো না গোরজামা হিসাবে যেহেতু আমারে রাখরা না ফুরি হিসাবে ফুরি মনে করি আমারে রাখিলাম বাবা রে তুমি আর বাবা নাটানো করিও না এমনি আমার ফুরি গেছে আমি বহু চিন্তায় মরে যাইতাম আর আমি এখন কোনো সিদ্ধান্ত লইতে পারতাম না যা সিদ্ধান্ত লইবা আমার ফুয়াই লইব আম্মা আপনারা যে সিদ্ধান্ত লই না কেন শেষমেশ আপনারা ও সিদ্ধান্ত উপনীত হই না আমি কিন্তু অন্যতাম গোরজামাই থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে আম্মা আমি বাড়ি গিয়ে খোলামেলা আটকাম পারতাম না একটা জিনিস দেখো আম্মা আমি কিন্তু এবারে আতকি হয়ে গেছি আমার বাড়িও গেল বউও গেল তখন যদি আম্মা আমার শেষমেশ গোরজামাই সার্টিফিকেটটা যায় কি আমি মুখতে খাইতে পারতাম না ওখানে আমার ফুরি নাই আমি তোমার এখানে কোন পরিচয় রাখতাম তুমি আমার খসাই জি না এই কথা কই না তাই তো এখনো দুনিয়ার উপরে জিতা আসুন মরছই না বছর 6 মাস বাদে যদি তার মত ফাল্টি যায় তে তো ফিরিয়ে আইতে পারো না আমি তো আছি আম্মা একটা অনুরোধ আপনার কাছে দয়া করি আমারে গোরজামাইয়ের অধিকার থেকে বঞ্চিত করবা ও ভাইজি ও ভাই আমার সাথে মেহমান আইছে আইতাম রে ভূত ইয়া কখন আবার খেয়ে আইল এই অবস্থায় কি তার সামনে যাইতে পারবো আমার তো আবার হায়া সরম নাই ইটা বউ তাকে দইয়া খাইছি এর বাদেও যাই দেখি আমার বউ লিমনি লইয়া খেবাইল কিতা রে ভূত বউ। তোমার কোন বাইছে সাথে দিয়েছে সালাম আলাইকুম ইয়ে পয়সা পানি তোমারই অবস্থা নেই জি না পয়সা ওই আপনারা তো গোরজামা হিসাবে আমারে গোসরা না ওরাই তালার একটা বরফ কিনে দিয়েছি ওই আপনার কোন হিসাবেও নাই আমারে আপনি গোসরা এখন চিন্তা কর কত কি ধরনের অত্যাচারের মাঝে আছে বুঝছি আমি বুঝছি বিষয়টা কোনো কাটুসলি এর জন্য একটা সমস্যা হইলে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা সকলের উচিত আমরা আগবাড়ি আওয়াজ বুঝছো নি এদিকে আমি তোমার ফোন দিয়া কইতাম আমরা আইতাম পারিনি এই বইয়া বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতাম চাচা আইতে বা বইতে বা মারতে তো কোনো সমস্যা নাই কি দেখো আমার নসিব খারাপ বিপদ যেইটায় সাইরে মুখায় যাও আচ্ছা তুমি তো বাঙ্গিয়া করিও না একটু শক্ত বিপদ লগিয়ে একটা কিন্তু এখান থেকে বাঁচাইবার লাগে আল্লাহ কয়েকটা পথ বাতাইয়া দিন তুমি ধৈর্য ধরো সুন্দর কথা ওখান তো তোমার বই নাই আর তোমার বইনের জামাইরে তো তুমি তাই তোমার টানো আনছিলাই বেচারা টান সপ্তাহ বিক্রি করে তোমরা আনছেন তুমি তাই আশ্রয় দিছিলাই ওখান খাও চাই ওখান টানটা পুনর তুমি তাই বাসাইয়া দিবাই ভাই সাহেব বেটারা তো আমার ফুয়া বানাই আনছিলাম আমার ফুরিয়ে যখন আমরা মুখ চুন খালি মাখাইয়া গেছে কি তখন বেটারা আমি কিলান রাখতাম কোন পরিচয়ে রাখতাম ইকান বুঝছি বেটা তো বিটা বাড়ি সারিয়া একেবারে আসছে আর ফুড়ি তো বেটার দুষে গেছে না চাচাজি আপনার কথা আমি বুঝছি কিন্তু আমরা বই তো নাই বইনে তো আমরা মান সম্মান ডুবাইয়া তাই গেছে কি বোন যতদিন আসি আমরা বনি জামাই মূল্যায়ন দিয়া ঠান্ডা করে এখানে রাখছি দেখাশোনা করছি তখন বই নাই তখন আমি কোন পরিচয় ঠান্ডা রাখতাম আর সমাজে কিতা বইব পয়সা তার লোকে তো আমার তালা প্রদান হয়েছে না এই বিষয়টা আপনি সমাজের অবগত করতে পারেন না তাই মরে গেছে তাই আমরা লাগে মরে গেছে তাই অস্তিত্ব নাই তাই আর কোনো দিনই বাইরে হইতে পারতো না জি না পয়সা এটা তো আপনি ফরাইজ মারার মাত্রা রায়জালা তো 3 ভাগ করে 1 ভাগ পায় সমাজের কাছে তো এখানে আপনি অস্বীকার করতে পারতেন না যে রায়জালা আপনার বোন না আর সমাজে যদি আপনি এখান কই রায়জালা আপনার বোন তাহলে তো আমার বোনের জামাই হিসাবে গ্রহণ করতে হইব তুমি বেশি মাত্রায় খুব বেশি মাত্রায় তোমারে আমি আমার গাড়িতে রাখতাম না তুমি কিনা দূরে থাকি দিবাইনি খালকে সকালে আমি কইলাম সাফ কথা খালকে সকালে তুমি আমার মাটি বাড়িয়ে দিতে জি না পয়সা তখন এটা কইলেই বোন আপনারা আমার আনবার সময় কইয়া আনি তখন আত্মা ধরিলা কইলা বাড়িয়ে দিতাম আমার মাথা গুজার টাইম নেই তখন আমি যাইব কই পুরো ছেলে মা সাসা দিবলা মাঠটা হলো গেছে আপনি বাবা তোমার মাথা বোঝার ঠাই নেই বলে তারা ঠেকলো না কিতা তারা ঠেকাতে আসতো অতদিন যতদিন তার বই আছে ও তো তার বই নাই জি না পয়সা ইলা কই না যান তাই তো এখনো দুনিয়ার বুকুত জীবিত আসুন লুকায়িত আসুন গুপ্ত আসুন তাই যদি মারা যাইতা তাইলে আমার কোনো দায় দাবি আছে না
যেহেতু তাই জিতা আসুন তাইলে আমার দায় দাবি থাকি যায় ভাইসাব আমি ফোন হয়ে যেতাম ভাইসাব আপনারা হোক আছেন আমার মাথা গোজার কোনো টাই নেই হয়ে যেতাম আমি ওবা ঘুরি ফিরি তো তুমি তোমার জায়গা ছাড়ায় না। আচ্ছা রে বাবদর আমি মাত্রাম অবাক কাট্টুশালী আল্লাহ তো তোমার ধন সম্পদ সবটাও দিছে কিন্তু বেটা তো অসহায় তুমি বেটারে মাথা গুজার ঠাই করিয়া তো বেটায় তো সপ্তাহ আচ্ছা করে রয়েছেন হবা মাথা গুজার ঠাইয়ের ব্যবস্থা করলে কিনা তুমি মানবাইনি চাচা আমি তো এখন পুরা আতঙ্কি যদি আমারে পালা সুযোগ সুবিধা দেয় তা আমি ইনো থাকতাম কেন আমি যাইব আমার একটা মান সম্মান আছে না ও নৌকা মাঠ তার বলে মান সম্মান আছে জোর গাড়ি নিয়ে জমি কেন তোমার আবার মান সম্মান কোথাও চাচা আমি এখন কথা রাখি এই যারা যাও তার এলাকা যা জায়গা 500-600 তো দেবো আমি গোড়াটা মাথায় দিব আমার বাড়ি ছাড়ো। আচ্ছা যাও তুমি যে ওখানে জুড়ে গেছো ওবা তুমি মানছো নি জি না ভাই স্যার দেখো আমি ওখানে একটা চাপর মাঝে আছি এক গেল বিটা বাদে গেল বউ ওখানে আবার আমার যা গোর জামাই সার্টিফিকেট এই চাপটা আমি হাঁটাই তৈরি খোলামেলা একটা মুক্ত পরিবেশের দরকার আর এই মুক্ত পরিবেশটা কিন্তু ওই চাপ সাইজ ওইটিসি মিলে হইতো না বিশাল একটা জায়গার দরকার আছে ঠিক আছে আপনারা যেহেতু কইরা খাইলকে আমি আমার এলাকার জায়গা দেখুন ওরার বাড়িতে আমি খেনে থাকতাম হুনুকা পয়সা আমি গতিকে খালি অতদিন মাইনা থাকছি বা থাকতাম চাইছিলাম কিন্তু আপনার আর কপাল খারাপ আমার লেখা না রেখু দামান আপনারা পাইতা না দরকার নাই তোমার মতো দামান কোনো লাগানোর দরকার নাই আমাদের শেষ যাই হোক বা কাট্টুশালী বিষয়টা তো নিষ্পত্তি হইল আমরা অন্য যাই জিও চাচাদি বোধহয় কষ্ট করলেন আপনারা বুঝছেন আমি কৃতজ্ঞ আর এই বিষয়টা আসলে জানে না তার বুঝছেন এলাকার বাদে মুখ দেখাই দিত না বা খেয়ে যাও তো খারে আমরা কইতাম ভালো লাগে রক্ত যে তুমি একটা মুসলিম দিকে যে আসান হয়েছো বুঝছো চিন্তা করে না করিতা আমরা কোন দিকে সাই নাই না চা খাইলাম না চা যাও তো আচ্ছা ভাইসা মাইজি যে বিষয়টা ডরাইয়া বোনকে জামাই বাড়ি না দিয়া নিজের বাড়িতে রাখলাম বনি জামাইরে বড় জামাই বানায় রাখলাম উপটু তো আমরা করলো আমার বই তারা 2 বার বাকি গেল ও ডরে জামাই বাড়ি দিলাম যে যদি কোনো দুর্ঘটনা হিকার থেকে ঘটায় তো আমরা মান সম্মান থাকতো না কিন্তু বইনে তো মান সম্মান মারিয়ে গেল মান সম্মান ডুবাইয়া গেল কি লাভ হইল কিটা লাভ হইল শুনো আইজ একটা কথা রায়চালা বাগিয়া যাওয়ার লাগি দায়ী তুমি আর আমার বুড়ি তাই ওর জন্য বালা পাইতো কিন্তু তুমি তাই নিটা না মানিয়া তাই জোর করিয়া আর জায়গায় বিয়া দিলে ই বিয়া আমরা কিলে মানে নিব কিলা ই প্রেম আমরা মেনে নিব তাই যারে বালা পাইছে এরা লোক আমরা যায় এরা লোক আমরা যাতে যায় এরা লোক যদি এই জায়গার জন্য আমি বিয়ে আমার বইনে তাহলে আমার মান সম্মান গেল না কই তাহলে আজকে মান সম্মান গেল তো শুনো জোর করি আজ যাসা তো সংসার হয় না দুইটা মানুষ একলগে থাকতে হইলে বা একলগে সংসার করতে হইলে আত্মার মিলনটা দরকার কিছু কিছু মানুষ আছে যারা মুখ বুঝিয়ে অনুভূতিগুলারে চাপা দিয়ে দিনের পর দিন সহ্য করিয়া যায় আর কিছু কিছু মানুষ আছে যারা তার অনুভূতির মূল্য দিতে বা প্রকাশ করার স্বাধীনতা যেখানে পায় ওখানেও বাড়াই যায় আপনারা আপনারা পুরীরে বইন্দে অতদিন ফাল্লা মায়া হল না তাইলে কিলা তাই সব মায়া ভুলিয়া আপনারা সারিয়া গেল লাগে নিশ্চয়ই আপনারা গেছে তার অনুভূতি প্রকাশের স্বাধীনতা আছে না আপনারা আসলেই ব্যর্থ যার লোকে কিছুদিনের পরিচয় কিছুদিনের মায়া তার লোকে তাই গেলাগি আসলে আমরা যদি প্রত্যেকটা মানুষের ইচ্ছা অনিচ্ছা জানার চেষ্টা করি তাইলে হয়তো বা এই বিষয়গুলো থেকে আমরা মুক্তি পাই এর লাগে আমরা মূল্যায়ন দিতে হইব প্রত্যেকের ইচ্ছা বা অনিচ্ছা ও খে বড় বা ছোট